সংঘর্ষের জেরে মিয়ানমার থেকে পালিয়ে এলেন ১৩ বিজেপি সদস্য। এবং দীর্ঘ বিরতির পর চট্টগ্রামে শুরু হয়েছে ট্রেন চলাচল, স্বস্তিতে যাত্রীরা। আসসালামু আলাইকুম। বিএসআরএম চট্টগ্রাম সংবাদে আমন্ত্রণ জানাচ্ছি আমি শেখ তাসফিয়া করিম। শুনছিলেন শিরোনাম, এবারে বিস্তারিত। মিয়ানমারের রাখাইন রাজ্যে জান্তা সমর্থিত বাহিনী ও সশস্ত্র বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মির সংঘর্ষের জেরে মিয়ানমার বর্ডার গার্ড পুলিশের ১৩ সদস্য বাংলাদেশে প্রবেশ করেছে। গতরাতে একটি কাঠের নৌকায় করে কক্সবাজারের টেকনাফ সাবরাং সীমান্ত দিয়ে তারা অনুপ্রবেশ করে। পরে বিজিবির কাছে আত্মসমর্পণের পর তাদের হেফাজতে নেওয়া হয়। সকালে বিষয়টি নিশ্চিত করেন টেকনাফ ২ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ মহিউদ্দিন আহমেদ। তিনি জানান, টেকনাফ সীমান্তে নিশ্ছিদ্র নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। এছাড়া মিয়ানমার পরিস্থিতিতে সীমান্তে অপ্রীতিকর ঘটনা প্রতিরোধে বিজিবি সোচ্চার রয়েছে। এদিকে এর আগে আসা ১১০ জন বিজেপি সদস্য সহ ১২৩ জন বিজেপি সদস্যকে মিয়ানমারে ফেরত পাঠানোর প্রক্রিয়া শুরু করা হয়েছে বলেও জানান তিনি। সীমান্ত হয়ে বিজেপির কিছু সদস্য বাংলাদেশে প্রবেশ করে, আমরা তাদেরকে হেফাজতে নিয়েছি এবং অচিরেই তাদেরকে আমরা আমাদের বাংলাদেশ থেকে মিয়ানমারে ফেরত পাঠানোর কার্যক্রম শুরু করেছি এবং অচিরেই তাদেরকে ফেরত পাঠানো হবে। সর্বমোট গত কিছুদিনে ১১০ জনের মতো বিজেপি সদস্য আমাদের হেফাজতে ছিল। আজকে আরও ১৩ জন বিজেপি সদস্য আমাদের হেফাজতে এসছে। এই সব মিলে ১২৩ জনকে আমরা ইনশাআল্লাহ খুব তাড়াতাড়ি বাংলাদেশ থেকে মিয়ানমারে ফেরত পাঠাবো। দীর্ঘ বিরতির পর চট্টগ্রামে আজ থেকে পুরো দমে শুরু হয়েছে সব ধরনের ট্রেন চলাচল। দুপুরে বিষয়টি নিশ্চিত করেন চট্টগ্রাম রেলওয়ে স্টেশন মাস্টার শফিকুল ইসলাম। তিনি জানান, এর আগে গত সোমবার থেকে শুরু হয় মালবাহী ট্রেন চলাচল এবং মঙ্গলবার থেকে মেল, এক্সপ্রেস, লোকাল এবং কমিউটার ট্রেন চলাচল শুরু হয়। দীর্ঘদিন পর ট্রেন চলাচল স্বাভাবিক হওয়ায় স্বস্তি ফিরেছে যাত্রীদের মধ্যে। এর আগে কোটা সংস্কার আন্দোলন ঘিরে সহিংসতার ঘটনায় টানা ২৩ দিন বন্ধ ছিল ট্রেন চলাচল। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে শহীদ ও আহত ছাত্র জনতার পাশে চট্টগ্রাম জেলা প্রশাসন সর্বাত্মকভাবে থাকবে বলে জানিয়েছেন জেলা প্রশাসক আবুল বাশার মোহাম্মদ ফখরুজ্জামান। গতকাল বিকেলে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আহতদের সঙ্গে সাক্ষাৎ করে এ কথা জানান তিনি। আহতদের সার্বিক অবস্থা পর্যবেক্ষণে ২ জন কর্মকর্তাকে নিয়ে সার্বক্ষণিক মনিটরিং টিম গঠন করা হয়েছে জানিয়ে তিনি বলেন, আন্দোলনের বিভিন্ন সময়ে আহত প্রায় ৩৫ জনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসার ব্যবস্থা করার পাশাপাশি চোখে গুলিবিদ্ধ হওয়া ৩ জনকে উন্নত চিকিৎসায় ঢাকার জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউটে পাঠানো হয়েছে। এ সময় জেলা প্রশাসনের পক্ষ থেকে চিকিৎসাধীন ব্যক্তিদের মধ্যে ২৬ জনের জন্য ৩,৯০,০০০ টাকার আর্থিক সহায়তার ব্যবস্থা করা হয়। পরিদর্শনকালে অতিরিক্ত জেলা প্রশাসক মোহাম্মদ সাদিউর রহমান জাদিদ, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট AKM গোলাম মোর্শেদ সহ জেলা প্রশাসনের অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন। অতীতে যা অন্যায়, অবিচার, অপকর্ম হয়েছে তা অনুকরণ করবে না জাতীয়তাবাদী শক্তি। বিএনপির রাজনীতি সাধারণ মানুষের পাশে থাকার রাজনীতি, এমনটাই জানিয়েছেন চট্টগ্রাম ৬ আসনের সাবেক সংসদ সদস্য গিয়াসউদ্দিন কাদের চৌধুরী। গতরাতে রাউজান প্রেস ক্লাবের নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময়কালে তিনি কথা জানান। বলেন, রাউজানের গণমাধ্যম কর্মীরা স্বাধীনভাবে তাদের দায়িত্ব পালন করবেন। এ সময় থানা বিএনপির যুগ্ম আহ্বায়ক ফিরোজ আহমেদ, যুগ্ম আহ্বায়ক নুরুল হুদা, চেয়ারম্যান, উত্তর জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক ইউসুফ তালুকদার সহ অনেকে উপস্থিত ছিলেন। ছাত্র জনতার বিপ্লবকে নস্যাৎ করতে একটি কুচক্রী মহল সাম্প্রদায়িকতার কার্ড খেলার পায়তারা করছে বলে মন্তব্য করেছেন চট্টগ্রাম দক্ষিণ জেলা জামায়াতে ইসলামের আমির আনোয়ারুল আলম চৌধুরী। গতকাল বিকেলে উপজেলার একটি কমিউনিটি সেন্টারে আনোয়ারা উপজেলা শাখার কর্মী সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন। বলেন, গত ৫ আগস্টের ছাত্র জনতার বিপ্লবকে নস্যাৎ করতে একটি কুচক্রী মহল দেশের অভ্যন্তরে ও বিদেশে অবস্থান করে চক্রান্ত করে যাচ্ছে। এ সময় এসব কর্মকাণ্ড দেশের স্বাধীনতা, সার্বভৌমত্বের জন্য হুমকি উল্লেখ করে দেশবিরোধী চক্রান্তের ব্যাপারে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানান তিনি।
আনোয়ারা উপজেলা আমির মাহমুদুল হাসান চৌধুরীর সভাপতিত্বে সম্মেলনে বীর মুক্তিযোদ্ধা মাস্টার আব্দুল গনি, মাওলানা মোহাম্মদ মহিউদ্দিন, আশরাফুদ্দিন চৌধুরী সহ অনেকে বক্তব্য রাখেন। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার সরকারের মন্ত্রিসভার সদস্য এবং দলীয় নেতাকর্মীদের বিচারের দাবিতে রাঙামাটির কাউখালীতে বিক্ষোভ ও অবস্থান কর্মসূচি পালন করেছে বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। এর অংশ হিসেবে আজ প্রেস ক্লাবের সামনে থেকে একটি বিক্ষোভ মিছিল শুরু হয়ে উপজেলার প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে প্রেস ক্লাবের সামনে এক সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে বক্তব্য রাখেন কাউখালী উপজেলা বিএনপির সভাপতি জাহাঙ্গীর হোসেন, সাধারণ সম্পাদক আব্দুল মোতালেব, সাংগঠনিক সম্পাদক তারা মিয়া সহ অনেকে। অন্যদিকে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে সাতকানিয়া উপজেলার কেরানীহাটে সমাবেশ করেছে উপজেলা বিএনপি। পৌরসভার বিএনপির সাবেক সভাপতি রফিকুল আলমের সভাপতিত্বে এ সময় প্রধান অতিথি ছিলেন দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য মুজিবুর রহমান। সমাবেশে বক্তারা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে নিহত সহ সকল হত্যাকাণ্ডের বিচার দাবি করেন। কক্সবাজারের পেকুয়ায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক হওয়ায় পুরোদমে সেবা দিচ্ছে পেকুয়া থানা পুলিশ। পুলিশের সেবা ফিরে আসায় জনসাধারণের মাঝে ফিরেছে স্বস্তি। তবে অজানা আতঙ্কে কিছুটা কম দেখা গেছে সেবা প্রার্থীদের। এদিকে থানা পুলিশের পক্ষ থেকে যে কোনো অপ্রীতিকর ঘটনা এড়াতে টহল জোরদার করা হয়েছে। থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ ইলিয়াস জানান, ৬৩ জনের মধ্যে এখনও ৫ জন পুলিশ কাজে যোগ দেননি। এ সময় আজকের মধ্যে তাদের কর্মস্থলে ফেরার নির্দেশ দেওয়া হয়েছে বলেও জানান তিনি। গুম, খুন, হত্যা, নির্যাতনের প্রতিবাদে চট্টগ্রামের লোহাগাড়ায় বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। গতকাল বিকেলে উপজেলা যুবদলের উদ্যোগে একটি মিছিল আমিরাবাদ পুরাতন বিওসি থেকে শুরু হয়ে পুরাতন থানা প্রদক্ষিণ করে আমিরাবাদ স্টেশনে এসে শেষ হয়। এ সময় উপজেলা যুবদলের সাবেক যুগ্ম আহ্বায়ক মুসলিম উদ্দিনের নেতৃত্বে যুবদল নেতা বাহাদুর চৌধুরী, নজরুল ইসলাম, মোহাম্মদ করিম সহ অন্যান্য নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। এছাড়া সারা দেশের মতো বাঁশখালীতেও অবস্থান কর্মসূচি পালন করেছে যুবদল। কর্মসূচিতে বাঁশখালী উপজেলা যুবদলের আহ্বায়ক আবু আহমেদ, পৌরসভা যুবদলের আহ্বায়ক তমিজুর রহমান, সিনিয়র যুগ্ম আহ্বায়ক শহীদ সহ নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। চট্টগ্রামের পটিয়ায় বৈষম্য বিরোধী আন্দোলনে গণহত্যাকারীদের সুষ্ঠু বিচারের দাবিতে বিক্ষোভ সমাবেশ করেছে উপজেলা বিএনপি। গতকাল পটিয়া সদরে বিএনপি অফিস চত্বরে এর আয়োজন করা হয়। এ সময় গণহত্যাকারীদের বিচার না হলে শহীদ ছাত্র জনতার আত্মা শান্তি পাবে না বলে মন্তব্য করেন বক্তারা। সমাবেশে পৌরসভা বিএনপির আহ্বায়ক নুরুল ইসলাম সওদাগরের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন দক্ষিণ জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক এনামুল হক এনাম। এছাড়াও বিএনপির বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। দীর্ঘদিন বন্ধ থাকার পর গতকাল সন্দ্বীপ থানায় ভারপ্রাপ্ত কর্মকর্তা সহ অন্যান্য পুলিশ সদস্যরা কার্যক্রম শুরু করায় পুলিশকে ফুলেল শুভেচ্ছা জানিয়েছে চট্টগ্রাম উত্তর জেলা ছাত্রদলের নেতাকর্মীরা। চট্টগ্রাম উত্তর জেলা ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক আনিস আক্তার টিটুর নেতৃত্বে তাদের শুভেচ্ছা জানান নেতাকর্মীরা। এ সময় সন্দ্বীপ উপজেলা ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক নুরুদ্দিন, সন্দ্বীপ উপজেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক নাসির উদ্দিন বাবুল, পৌরসভা যুবদল নেতা শাহিন সহ অনেকেই উপস্থিত ছিলেন। টেকনাফে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীদের আয়োজনে এবং উপজেলা প্রশাসকের সহযোগিতায় পরিষ্কার পরিচ্ছন্নতা কার্যক্রম শুরু হয়েছে। গতকাল দিনব্যাপী টেকনাফ কেন্দ্রীয় শহীদ মিনার, উপজেলা পরিষদ এলাকা থেকে শুরু করে পুরো টেকনাফে এই কার্যক্রম চলে। এ সময় শিক্ষার্থীরা সকলকে নির্দিষ্ট স্থানে ময়লা আবর্জনা ফেলে নগরীকে পরিচ্ছন্ন রাখার আহ্বান জানান। পাশাপাশি টেকনাফকে পরিচ্ছন্ন রাখতে এমন কর্মকাণ্ড চলমান থাকবে বলেও জানান তারা। এ সময় বৈষম্য বিরোধী আন্দোলনের ছাত্র প্রতিনিধি মোর্শেদ আলম, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী মাহমুদুর রহমান তামিম, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী হাসান মাহমুদ সাকিব সহ বিভিন্ন বিশ্ববিদ্যালয় এবং স্কুল কলেজের শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন। চট্টগ্রাম সংবাদ শেষ করার আগে শিরোনামগুলো দেখে নিচ্ছি আরও একবার। সংঘর্ষের জেরে মিয়ানমার থেকে পালিয়ে এলেন ১৩ বিজেপি সদস্য। এবং দীর্ঘ বিরতির পর চট্টগ্রামে শুরু হয়েছে ট্রেন চলাচল, স্বস্তিতে যাত্রীরা।
চট্টগ্রাম সংবাদ শেষে আজকের মতো আমি শেখ তাসফিয়া করিম আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। রাত 9টায় আমাদের পরবর্তী বিজয় রাতের সংবাদ দেখার আমন্ত্রণ রইল। এছাড়াও আজকের চট্টগ্রাম সংবাদের ভিডিও দেখতে পারেন আমাদের ইউটিউব এবং ফেসবুক পেজে। আমাদের ইউটিউব হলো youtube.com/bijaytvofficial এবং আমাদের ফেসবুক পেজ হলো facebook.com/bijaytvlimited। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।